আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশ্নোত্তর পর্ব। এক ভাই প্রশ্ন করেছেন, পোস্টমর্টেম করা, মৃত্যুর পর লাশের পরীক্ষা করবার জন্য পোস্টমর্টেম করা হয়। এ বিষয়ে শরীয়তের হুকুম কি? এটা কি জায়েজ আছে? আবার দেখা গেছে লাশ দাফনের পর ওখান থেকে উঠে পরীক্ষা করা হয়, পোস্টমর্টেম করা হয়, এটা কতটুকু বৈধতা আছে? আরেকটি প্রশ্ন হলো, এক এলাকা থেকে অন্য এলাকায় লাশ স্থানান্তর করা। যেমন আমার ভাই মারা গিয়েছে প্রবাসে, ওই লাশটাকে আবার আমরা দেশে নিয়ে আসি, দাফন করি, এটা কতটুকু বৈধতা আছে? এক এলাকা থেকে অন্য এলাকা লাশ স্থানান্তর করা, এটা লাশ নিয়ে আসা, এটা মাকরুহ। এটা লাশের একটি ইজ্জত আছে। সে যেখানে মৃত্যুবরণ করেছে, ফুকাহায়ে কেরাম বলেছেন যদি 48 মাইলের কম হয় দূরত্ব, তাহলে লাশ আনা যেতে পারে, এনে আপনার স্থানে আপনি দাফন করবেন। কিন্তু যদি দূর হয়, যেমন সৌদি হলো, প্রবাসী হলো, তাহলে না আনাটাই ভালো, উত্তম। যদি কেউ আনে তাহলে মাকরুহ হবে। পোস্টমর্টেম করা, এটা হলো যে ডাক্তারি পরীক্ষার জন্য করে, ডাক্তারগণ করে। মানুষ, মুসলমানের দেহটা যেমন জীবিত থাকলে অনেক দামি, ঠিক মৃত্যুর পরেও মুসলমানের দেহটা অনেক দামি। যদি অনেক ডাক্তারি পরীক্ষা করা হয় অযথা, এটা সম্পূর্ণ নাজায়েজ, এটা করা যাবে না। আর যদি বিশেষ কোনো কারণে করা হয়, যেটা দরকারি, করতেই হবে, তাহলে এই ক্ষেত্রে করা যাবে। কিন্তু নারী হলে কোনো পুরুষ ডাক্তার করতে পারবে না। এবার সে মৃত হোক, যাই হোক, যদি কবর থেকেও আনে, কবর থেকে এনে তো করাটা, এটা কোনো ক্রমেই এটা বৈধতা না, এটা নাজায়েজ। মানে পোস্টমর্টেম যেটা করে, এমনি রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটেছে, এটা পরীক্ষার জন্য করবে, তাহলে করা যেতে পারে, কিন্তু খুব লক্ষণীয় যাতে কোনো অযথা এটাকে না করা হয়। আর যদি কবর দিয়ে দিছে, এরপরে কবর থেকে উঠে এটাকে শনাক্ত করবে, এটা নাজায়েজ, এটা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক মাসালাগুলো জেনে আমল করবার তৌফিক দান করুন। আমিন।